আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে ব্যস্ততা আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ। তবুও এই ব্যস্ততার ভিড়ে কিছু মুহূর্ত থাকে যা আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যমতো সেই মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। আজ আমরা আপনাদেরকে দেখাবো আমাদের মসজিদে রোজাদার ভাইদের জন্য করা ইফতারের বিশেষ কিছু আয়োজন। এই ভিডিওটি করার উদ্দেশ্য কেবল আনন্দ ভাগাভাগি করে নেয়া এবং মহৎ কাজে সবাইকে উৎসাহিত করা। আমাদের মসজিদে প্রতিদিনে ইফতারের আয়োজন করা হয়। এখানে মহল্লাবাসীরা এক এক দিন এক একজনে নিজ নিজ উদ্যোগে ইফতারের আয়োজন করেন। এই যে একসাথে মিলেমিশে থাকার আনন্দ, এটাই রমজানের আসল শিক্ষা। আজকের এই চমৎকার ইফতারের আয়োজন করেছেন আমাদের কায়নাত এগ্রোর অন্যতম সদস্য মোহাম্মদ ফরহাদ মীরা। ফরহাদদের পক্ষ থেকে আজকের এই পুরো আয়োজনটি সম্পূর্ণ করা হয়েছে। আল্লাহ তার এই নেক আমল কবুল করুন। সারাদিন সিয়াম সাধনা করার পর কলিজা ঠান্ডা করতে আমরা প্রথমেই রাখি শরবত। এর পাশাপাশি থাকে চিড়ামুড়ি এবং বরকতময় খেজুর। প্রধান খাবারের তালিকায় আমাদের প্রিয় বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ ও বেগুনি তো থাকেই। সেই সাথে আজকের বিশেষ আইটেম হিসেবে আছে মুচমুচে সিমের চপ, আর সেই সাথে আছে বিভিন্ন ধরনের ফল, আপেল, পেয়ারা, আঙ্গুর আর শশা। আর শেষ পাতে সবার জন্য রেখেছি মিষ্টির ব্যবস্থা। যদিও প্রতিদিনের আইটেম এক থাকে না, আমাদের আন্তরিকতার কোনো কমতিও থাকে না। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা নেক কাজ এবং আল্লাহ ভীতির কাজে একে অপরকে সাহায্য করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন রোজাদারদের ইফতার করানোর ফজিলত। ছোট ছোট আয়োজনগুলোই মুসলিম উম্মার মধ্যে ভালোবাসা এবং একতার আরও দৃঢ় করে। ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন সব মুসল্লি একত্রে বসেন এবং আল্লাহর দরবারে পানা চান, সময়টি অত্যন্ত বরকতময়। আমরা সবাই মিলে ইফতার করলাম এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহ, আজকের দিনটি আমাদের জন্য অনেক আনন্দের ছিল। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, আমাদের সবার জন্য, বিশেষ করে এই খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এভাবে সুস্থ রাখেন এবং সবসময় এভাবেই খেদমত করার তৌফিক দান করেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।